যারা ভাবছো অঙ্কে ফেল করবে তারাও দেখবে, যারা ভাবছো অঙ্কে 90+ 100তে 100 পাবো তারাও কিন্তু দেখবে ভিডিওটি। এবং যারা অঙ্কে ফেল করার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে বলি, তোমরা অবশ্যই সবার আগে কিন্তু উপপাদ্য প্র্যাকটিস করবে এবং সম্পাদ্য প্র্যাকটিস করবে। তার মধ্যে তোমরা পাটিগণিত, বীজগণিতটা প্র্যাকটিস করবে, তাতেই কিন্তু তোমাদের 5 নম্বর খুব সহজেই উঠে যাবে। ঠিক আছে, শর্ট কোশ্চেন অত ঘাটার কোনো প্রয়োজন নেই, বট কোশ্চেনগুলো কয়েকটা করে বলে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করো। সেগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের 5 নম্বর খুব সহজেই আসবে। উপপাদ্য এবং সম্পাদ্য তোমরা প্র্যাকটিস করবেই, তোমরা সেখান থেকে কমন পাবেই তোমরা 10 নম্বর। কোনগুলো প্র্যাকটিস করবে আমি বলে দিয়েছি, ভিডিও আপলোড করে দিয়েছি, অবশ্যই গিয়ে দেখে নাও। সেই উপপাদ্য, সেই সম্পাদ্যগুলো অবশ্যই প্র্যাকটিস করো। ভিডিওটি আলোচনা করার আগে বলে রাখি, যারা ম্যাথমেটিক্সের 90+ 100 পেতে চাও তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি অঙ্ক গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে। প্রচুর প্রশ্ন ম্যাথমেটিক্সে ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলো বলা হয়েছে, আমি কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন আলোচনা করেছি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ, সেখান থেকেই তোমরা কমন পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি 100%। তো আজকে আলোচনা করব যারা মোটামুটি ভালো নম্বর পেতে চাও, পাস করতে চাও তাদের জন্য। যাদের আজকে আমি আলোচনা করব পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি আলোচনা করব না, অলরেডি আলোচনা করা হয়ে গেছে, সেই ভিডিওটি গিয়ে দেখে নাও, সেখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। আলোচনা করব পরিমিতি, এখান থেকে তোমাদের কোন প্রশ্নগুলি প্র্যাকটিস করবে হবে, এবং রাশিবিজ্ঞান আলোচনা করব না, রাশিবিজ্ঞান অলরেডি আলোচনা করা হয়েছে, অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে নাও। রাশিবিজ্ঞানের মধ্যে আমি বলে রাখি, তোমাদের সংখ্যাগুরুমান একটি প্রশ্ন আসছেই, মধ্যমা একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, আসবেই এটা বলবো না, আসার সম্ভাবনা রয়েছে, এবং গড় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবেই। গড় এবং গড়ের যে পদ্ধতিগুলি আছে, প্রত্যেকটি পদ্ধতি খুব ভালো করে কিভাবে বের করতে হয় অবশ্যই কিন্তু শিখে নেবে, সেখান থেকে একটি প্রশ্ন আসবেই। ঠিক আছে, কিন্তু সংখ্যাগুরুমান থেকে আসবেই, এটা 100% গ্যারান্টি। তো দেখো, তোমাদের যে বীজগণিত, পাটিগণিত এবং পরিমিতি থেকে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে সেটা আমি দেখিয়ে দিই তোমাদের। তো বীজগণিতে তোমাদের মোট কিন্তু 4টি অধ্যায় রয়েছে। 1 নম্বর অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে 2টি প্রশ্ন আসবে, করতে হবে একটি, যে একটি প্রশ্ন আসবে তোমরা কিন্তু কমন পাবেই পাবে এখান থেকে। ঠিক আছে, তোমরা পেজ নং বইয়ের বের করবে 11 পেজ নং বের করে এখান থেকে দাগে নেবে 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক। একটা অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। একটা করলে তোমরা একটা প্রশ্ন 100% গ্যারান্টি কমন পাবেই পাবে পেজ 9-11 থেকে। যারা খুব দুর্বল তারা শুধু পেজ 9-11 থেকে যে কটা অঙ্ক বলা হলো, একটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং 13 বের করবে, সেখান থেকে 9 নম্বর দাগে নেবে, যেটা রয়েছে তোমাদের কলমের মূল্য অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা পেজ নং 13 থেকে, সেটা কিন্তু অবশ্যই করবে, সেটাও গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট বের করবে পেজ নং 29 বের করবে, সেখান থেকে 5 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 6 নম্বর, 8 দাগের 1, 2, 3, 4 4টি করবে। এখান থেকে কিন্তু 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে 8 দাগেরটি, এবং 9 নম্বর 3 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই কিন্তু একটা করো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এখান থেকে তুমি 3 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর 2 নম্বর 1 নম্বরের জন্য কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক যে অনুশীলনীতে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকটি, এবং 5 বছরের প্রশ্নপত্র খুব ভালো করে প্র্যাকটিস করো, 100% সব প্রশ্ন কমন পেয়ে যাবে, তুমি কোনো টেনশনই করবে না। ঠিক আছে, নেক্সট আলোচনা করব ভেদ। এই অধ্যায় থেকে যে কটা প্রশ্ন বলেছি অবশ্যই প্র্যাকটিস করবে, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। পেজ নং 193 বের করবে, সেখান থেকে প্রয়োগ 19 নম্বর দাগে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। পেজ নং 196 বের করবে, সেখান থেকে 4 দাগের 3 নম্বর অঙ্ক দাগে নেবে, 8 দাগ, 10 দাগ, 11 দাগ, 8, 10 খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 197 বের করবে, সেখান থেকে 13 দাগ দাগে নেবে। একটা করলেই কিন্তু এখান থেকে একটি কমন পাবে। নেক্সট তোমরা দ্বিঘাত করণী, এখান থেকে একটি প্রশ্ন থাকবে 3 নম্বরের। এখান থেকে যে প্রশ্নগুলি করবে সেটা হচ্ছে পেজ নং বইয়ের 158 বের করবে, সেখান থেকে প্রয়োগ 33 নম্বর দাগে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। পেজ নং 161 বের করবে, সেখান থেকে 2 দাগের BCD দাগে নেবে, খুব ইম্পর্টেন্ট। পেজ নং 58 থেকে প্রয়োগ 33, এবং পেজ নং 161 থেকে 2 দাগের BCD, এই 4টি অঙ্কের মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং 161 থেকে তুমি 8 নম্বর অঙ্কটি অবশ্যই তোমরা দেখে রাখবে। ঠিক আছে, একটা অঙ্ক দেখলে এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে কার্যত, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে দ্বিঘাত করণ থেকে। একটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরেও তুমি প্র্যাকটিস করতে পারো, এটা বলা যাবে না ম্যাথামেটিক্সে যে এর বাইরে আসবে না, এর
বাইরেও কিন্তু দিতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলোই রয়েছে, ঠিক আছে। এগুলো একবার হলেও চোখ গুলিয়ে যাবে তোমরা শেষ মুহূর্তে। নেক্সট আলোচনা করব পাটিগণিত। পাটিগণিত থেকে যে প্রশ্নগুলি করতে হবে দেখে নাও। পাটিগণিত থেকে তোমাদের 1 নম্বর অধ্যায় সরল সুদ কষা, এটি তোমাদের বইয়ের 2 নম্বর অধ্যায়। এখান থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, পেজ নং 42 বের করবে, সেখান থেকে প্রয়োগ 27 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। পেজ নং 45 বের করবে, সেখান থেকে প্রয়োগ 32 33 দাগে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। পেজ নং 46 বের করবে, সেখান থেকে 13 14 দাগে নেবে। পেজ নং 47 বের করবে, সেখান থেকে 15 16 18 19 20, খুব ইম্পর্টেন্ট। এ কটা করলে এখান থেকে একটি প্রশ্ন কমন হবে, অবশ্যই কিন্তু করবে। পাটিগণিতে কিন্তু তোমাদের মোট 3টি অধ্যায় রয়েছে, তার মধ্যে যে কোনো 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে 5 নম্বরের, ঠিক আছে, যে কোনো একটি প্রশ্ন করতে হবে। নেক্সট অধ্যায় হচ্ছে তোমাদের বইয়ের 6 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে যে প্রশ্নগুলি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে পেজ নং 106 বের করবে, সেখান থেকে প্রয়োগ 9 নম্বর অঙ্ক দাগে নেবে। পেজ নং 107 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 11 দাগে নেবে। পেজ নং 108 বের করবে, সেখান থেকে প্রয়োগ 12 নম্বর অঙ্ক দাগে নেবে। এ কটা করলেই কিন্তু এখান থেকে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, অবশ্যই করবে। নেক্সট তোমরা বের করবে পেজ নং 115 থেকে প্রয়োগ 26 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। পেজ নং 116 বের করবে, প্রয়োগ 27 নম্বর দাগে নেবে। পেজ নং 117 বের করবে, প্রয়োগ 29 দাগে নেবে, এবং পেজ নং 117 থেকেই 5 নম্বর অঙ্ক 7 নম্বর 8 নম্বর 10 নম্বর দাগে নেবে, 5 10 খুব ইম্পর্টেন্ট। এবং নং 118 বের করবে, সেখান থেকে 11 দাগ 12 দাগ 13 দাগ 15 দাগ দাগে নেবে, তার মধ্যে 11 এবং 15 দাগ খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদের বইয়ের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস 6 নম্বর অধ্যায়, এখান থেকে কিন্তু এই কটা পেজ নং থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এ কটা যদি এ কটা না পারো তাহলে কিন্তু এ কটা অবশ্যই প্র্যাকটিস করবে সকলে, এখান থেকে প্রশ্ন আসার কার্যত প্রবল সম্ভাবনা রয়েছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে একবার হলো। নেক্সট অংশীদার অধ্যায়, এখান থেকে যেগুলো করবে সেটা হচ্ছে পেজ নং 199 বের করবে, প্রয়োগ 5 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। পেজ নং 200 বের করবে, সেখান থেকে প্রয়োগ 7 নম্বর দাগে নেবে। পেজ নং 201 বের করবে, সেখান থেকে প্রয়োগ 8 নম্বর দাগে নেবে। পেজ নং 202 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর দাগে নেবে, এবং পেজ নং 203 বের করবে, সেখান থেকে 3 দাগ 5 দাগ 6 দাগ 8 দাগ 9 দাগ 10 দাগ দাগে নেবে, তার মধ্যে 3 5 8 9 খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যদি অংশীদারি কারবার অধ্যায় থেকে প্রশ্ন করে তোমাদের মাধ্যমিকে ম্যাথামেটিক্সে, তাহলে কিন্তু এই কটা প্রশ্নের মধ্যেই থাকবে, এই কটা অবশ্যই কিন্তু একবার হলেও প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। তোমরা যারা খুবই দুর্বল তারা কিন্তু একটি অধ্যায় বাদ দিতে পারো, অংশীদারি কারবার। তোমরা যে কোনো 2টি অধ্যায় খুব ভালো করে পড়ো, তার মধ্যে তুমি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট আলোচনা করবো পরিমিতি। পরিমিতি ক্ষেত্রে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলি দেখে নাও। তো পরিমিতি থেকে যে ধরনের প্রশ্নগুলি প্র্যাকটিস করবে তোমরা, তো পরিমিতি থেকে তোমরা বের করবে আয়তঘন 4 নম্বর অধ্যায়, এখান থেকে পেজ নং বের করবে 52, সেখান থেকে প্রয়োগ 14 নম্বর 15 দাগে নেবে, 15 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। পেজ নং 73 বের করবে, প্রয়োগ 16 নম্বর দাগে নেবে। পেজ নং 74 বের করবে, 11 নম্বর অঙ্ক 12 নম্বর 13 নম্বর 15 নম্বর 16 নম্বর দাগে নেবে, 11 13 15 খুব গুরুত্বপূর্ণ। পেজ নং 75 বের করবে, সেখান থেকে 17 দাগ 19 দাগ দাগে নেবে, 17 দাগ খুব গুরুত্বপূর্ণ। আয়তঘন থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে 4 নম্বরের, তোমরা কিন্তু অবশ্যই আয়তঘন অধ্যায়টি থেকে যে কটা প্রশ্ন বলা হলো অবশ্যই প্র্যাকটিস করবে একবার হলো। নেক্সট অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু, তোমাদের বইয়ের 16 নম্বর অধ্যায়, এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে পেজ নং 226 বের করবে, এখান থেকে প্রয়োগ 12 নম্বর দাগে নেবে। পেজ নং 227 বের করবে, সেখান থেকে 6 দাগ 7 দাগ 9 দাগ 10 দাগ দাগে নেবে, এ কটা অঙ্কর মধ্যেই আসবে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে। নেক্সট বের করবে গোলক। গোলক থেকে তোমাদের 12 নম্বর অধ্যায়, এখান থেকে তোমাদের পেজ নং 183 বের করবে, সেখান থেকে প্রয়োগ 12 নম্বর দাগে নেবে, এবং 183 পেজ নং থেকে 6 নম্বর অঙ্ক দাগে নেবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নং 184 বের করবে, 184 পেজ নং, সেখান থেকে 8 দাগ 9 দাগ 10 দাগ 14 দাগ অঙ্ক দাগে নেবে, 8 দাগ 9 দাগ খুব ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট লম্ববৃত্তাকার চোঙ, এটি তোমাদের বইয়ের 8 নম্বর অধ্যায়, এখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। পেজ নং বের করবে 143, এখান থেকে প্রয়োগ 8 নম্বর অঙ্ক দাগে নেবে, খুব গুরুত্বপূর্ণ। পেজ নং 146 বের করবে, সেখান থেকে প্রয়োগ 17 নম্বর দাগে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। পেজ নং 147 বের করবে, সেখান থেকে 10 দাগ 13 দাগ 14 দাগ 15 দাগ দাগে নেবে, 15 দাগ মোস্ট ইম্পর্টেন্ট। লম্ববৃত্তাকার চোঙ থেকে যদি প্রশ্ন করে তাহলে এই কটার মধ্যে করবে, এই কটা অবশ্যই দেখবে শেষ মুহূর্তে। নেক্সট বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এটি তোমাদের বই 19 নম্বর অধ্যায়, এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে পেজ নং 163 বের করবে, প্রয়োগ 7 9 নম্বর দাগে নেবে, 9 নম্বর গুরুত্বপূর্ণ। পেজ নং 264 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর দাগে নেবে, খুব গুরুত্বপূর্ণ। পেজ নং 265 বের করবে, সেখান থেকে 6 দাগ 5 দাগ 10 দাগ 11 দাগ দাগে নেবে, তার মধ্যে 6 11 খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দাগে নেবে পেজ নং 266 বের করবে, সেখান থেকে 13 দাগে নেবে, খুব গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই অধ্যায় থেকে এ কটা প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবে, যদি এই অধ্যায় থেকে কোশ্চেন করে তাহলে এ কটা করবে, ঠিক আছে। তো যে প্রশ্নগুলি শেষ মুহূর্তে তোমাদের জানিয়ে দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একবার হলে চোখ খুলে যাবে, এবং পরীক্ষা দিয়ে এসে ভিডিওর নিচে কমেন্ট করবে